উন্নয়নের জন্য চিন্তা ফিকির আপনাদের মধ্যে মোটেই নেই, বরং দেশের সম্পদ আত্মসাৎ করে কেলেঙ্কারিতে ঝুলছেন। দেশের কোন নেতার কেলেঙ্কারি নেই? আমরা কি বোকা গাধা? আমাদের কি চোখ নাই, কান নেই? আমরা কি শুনতে পাই না? আমরা কি পেপারের কাগজগুলা পড়ি না? আমাদের সামনে কি নিউজ আসে না? সুতরাং আপনারা নেতা মানুষ, আপনারা কেন মসজিদ বানাতে যাচ্ছেন? আমাদের আপনাদের তৈরি মসজিদের দরকার নেই। মসজিদ তৈরি করবে আলেমরা, মসজিদ তৈরি করবে ধার্মিকরা। সুতরাং আমার দেশের যারা নেতা ভাই, তাদেরকে বলবো আপনাদের কাজ আপনারা করুন আর আপনাদেরকে ঠিক করুন। নেতা, অনেক নেতা এখনো জেলে আছে, সবাই দেশের টাকা পয়সা আত্মসাৎ করে। যে দেশকে রক্ষা করার জন্য আলেমরা শহীদ হয়েছে, আলেমরা জীবন দিয়েছে, হিন্দু মুসলমান রক্ত দিয়েছে, সেই দেশকে আপনারা সর্বনাশ করছেন। আর এই মাথা মোটা কিছু মুসলমান তাদেরকে বুঝিয়ে বাঝিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছেন, মসজিদ মসজিদ করে চায়ের কাপে ঝড় তোলে। এগুলা করার চেষ্টা করবেন না। ধর্ম সম্পর্কে বুঝুন। আমি একটু আপনাদের সামনে ধর্ম নিয়ে আলোচনা করি। ধর্ম কাকে বলে? ধর্ম একটা পুত পবিত্র বিষয়। ধর্ম একটা পুত পবিত্র বিষয়। ধর্ম হলো স্রষ্টাকে খুশি করা, সঠিক পথে চলা, নিজেকে সঠিক রাখা, হালাল রুজি গ্রহণ করা, হালাল রুজি উপার্জন করা। ধর্ম হচ্ছে পুত পবিত্র জিনিস। ফুল যেমন একটা পুত পবিত্র, ধর্ম একটা পুত পবিত্র। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর আপনার মধ্যে হিন্দু ভাইদের পরে হিংসা থাকবে, ও নামাজের কোনো দাম নেই, ও ধর্মের আপনার কোনো দাম নেই। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার মনের মধ্যে হিংসা, আপনার প্রতিবেশীর পরে হিংসা। আপনারা কি জানেন কোরআন কারীম বলেছে দারি দিল করবা? আল্লাহ কোরআনে বলেছে তোমার প্রতিবেশীকে ইহসান করো। ওই আয়াতে শানে নজরুলে এসেছে, যদি তোমার মুসলমান ভাই গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। কোরআন ও কারিমের মধ্যে এসেছে। হয়তো অনেক হিন্দু ভাই আপনারা কোরআন জানেন না, হয়তো আপনাদের ধারণা হতে পারে যে কোরআনের মধ্যে হয়তো এই বিদ্বেষ আছে। না, কোরআন হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ সারা পৃথিবীর মানব জাতির জন্য একটা মুক্তির পথ, একটা আলো, একটা শান্তির পথ। কোরআন বলল লা ইকরাহা ফিদ্দিন, হে মুসলমান তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো, কিন্তু ধর্ম নিয়ে কোনো জাতির প্রতি অত্যাচার করো না, কোনো জাতিকে ব্যথা বেদনা দিও না। আল কোরআন সূরা বাকারা। না, কোনো নেতাদের ধর্মের পাশে যাওয়া মোটেই রাইট হচ্ছে না। কোরআনকে ভালো করে দেখুন। কোরআন ও কারীম বলেছে কখনো কোনো মানুষ কারোর পিছনে গীবত করো না, নিন্দা করো না, তার জন্য জাহান্নাম। কোনো মুসলমান সন্ত্রাসীর কাজ করবে আর সে মুসলমান থাকবে, কখনো না। ধর্ম এটা তাকে বলেনি, ধর্ম তাকে সমর্থনও করে না। যদি কেউ এইরকম অমানসিকতা কাজ করে থাকে, সে মুসলমানই না। সুতরাং আমার ভাই ও বন্ধু, মসজিদ মন্দির এগুলা পুত পবিত্র জায়গা। মসজিদে গেলে, মন্দিরে গেলে মন আত্মা সুন্দর হয়। ভগবানের শরণ নিলে মন আত্মা পুত পবিত্র হয়, শান্তি আসে। ধর্ম একটা আলাদা জিনিস, ধর্ম একটা শান্তির জিনিস, ধর্ম একটা ভ্রাতৃত্বের বিষয়, ধর্ম একটা সততার বিষয়, ধর্ম একটা সৎ রাস্তা, ধর্ম একটা সততার রাস্তা, ধর্ম একটা মানবতার রাস্তা, ধর্ম একটা ভ্রাতৃত্বের রাস্তা, ধর্ম মানুষকে ভালোবাসার রাস্তা। ধর্ম সম্পর্কে জানতে হবে, ধর্ম সম্পর্কে বুঝতে হবে। তাই আমার দূরের ও কাছের সারা পৃথিবীর হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ ভাই ও বন্ধু, যদি আপনি সত্যিকার একজন ধার্মিক হয়ে থাকেন, তাহলে ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন। ধর্ম আপনি করবেন আর আপনার মধ্যে হিংসা থাকবে, আপনি সাম্প্রদায়িকতা বীজ বপন করবেন। আপনি একজন হিন্দু ভাইকে খারাপ চোখে দেখবেন, আপনার প্রতিবেশীকে খারাপ চোখে দেখবেন, না, মোটেই না। আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম, তিনি সকল মানুষকে ভালোবাসতেন। একজন ইহুদি বুড়ি, তিনি মুসলমান ছিলেন না, সেই বুড়ির বোঝা 30 মাইল রাস্তা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহন করেছেন। আল্লাহর নবী সমস্ত মুসলিমকে বলেছে তোমরা প্রতিবেশীকে ভালোবাসো। ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন।
আমার ভাই ও বন্ধু, আমার কালিজার টুকরো সোনার চাঁদ, হিন্দু মুসলিম সকল আমার ভারতবাসী, আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওটা জানার চেষ্টা করুন এবং নিজে জানুন, অপরের কাছে শেয়ার করুন। আর অতীতে যেটা হয়ে গেছে গেছে, সামনে যেন আমাদের আর অশান্তি না আসে। ভারত অখণ্ড দেশ, অখণ্ড ভারত। ভারত একটা শক্তিশালী ভারত, ভারত একটা শক্তিশালী ভারত, সুন্দর দেশ, পৃথিবীর মধ্যে সুন্দর দেশ, পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেশ হলো ভারত, পৃথিবীর মধ্যে সব থেকে গণতান্ত্রিক দেশ হলো ভারত, সুখের দেশ, শান্তির দেশ, সোনার দেশ ভারত। এই দেশের মানুষ আপনি আপনাকেও সোনার মানুষ তৈরি করুন, সুন্দর মানুষ তৈরি করুন। গোটা বিশ্বের বুকে এমন জিনিস নেই যা ভারতবর্ষে আছে। আমি ভারতবাসীকে হাজারো সালাম জানাই, আমার দেশকে আমি হাজারো শ্রদ্ধা করি। আমার দেশ ভারতবর্ষ, সারা পৃথিবীর মধ্যে যে মাদ্রাসা নেই সে মাদ্রাসা ভারতবর্ষে আছে, সেটা হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা, সেটা ভারতবর্ষের মাটিতে। বিশ্বের বুকের সব থেকে বড় পাহাড় এভারেস্ট পাহাড় ৮,৮৪৮ মিটার উঁচু, সেটা ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে ভূস্বর্গ, সেই জায়গাটা হলো কাশ্মীর, সেটাও ভারতের ভিতরে। গোটা পৃথিবীতে যত আলেম আছে তত আলেম আছে ভারতবর্ষে। ভারতবর্ষের মাটিতে যত আলেম আছে তত আলেম আরব দেশে নেই। আরবিয়ানরা বদমাইশ, আরবিয়ানরা কাজী গণ্ডগোল নিয়েই থাকলো সারা জীবন ধরে। ওই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে মারাত্মক। তারা লম্বা লম্বা জুব্বা গায়ে দিতে পারে, কিন্তু তাদের মধ্যে ভারতীয়দের মতো মনমানসিকতা নেই। ভারতবর্ষের বিশাল শিক্ষায় শিক্ষিত অনেক শায়েখগণ, তারা অত্যন্ত দরিয়া, এলমে দরিয়া। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি হেড শিক্ষক, তিনি বিরাট পরেশগার, বিরাট এলমে দরিয়া, মহাশিক্ষায় শিক্ষিত লোক। তাদের কথা শুনতে পান? তারা কিছু বলে শুনেছেন? না। ভারতবর্ষের যারা বড় বড় শায়েখ, বড় বড় শাইখুল হাদিস, মাওলানা, মুফতিগণ, আলেমগণ, তারা দেখবেন কোনো রাজনীতি করে না, রাজনীতির মধ্যে যায়ও না, আর এই ধরনের অশান্তিযুক্ত কথা বলেনও না। মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, হিন্দুকে আল্লাহ সৃষ্টি করেছেন, খ্রিস্টানকে আল্লাহই সৃষ্টি করেছেন, জৈন, বৌদ্ধ, এক কথায় সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার আপনার ক্ষতি করার অধিকার আল্লাহ দেয়নি। আমাকে যেমন দুটো ডাল ভাত আল্লাহ দিয়ে থাকেন, আমার হিন্দু ভাই মা বোনকেও আল্লাহই ডাল ভাত দিয়ে থাকেন। আমার আপনার কেন তো হিংসা হিংসি, এত কাজী গণ্ডগোল? অতএব আমার দূরেরও কাছের সারা ভারতবর্ষের যত নেতা ভাই, তাদেরকে বলবো আপনাদের কাজ আপনারা করুন। আপনারা রাজনীতি করতে গিয়ে ধর্মকে ইস্যু করেন না। ধর্মকে ইস্যু করার কারণে এই বাবরি মসজিদ নিয়ে ভারতবর্ষের শান্তি নেই। ভারতবর্ষের হাজারো লাখো মুসলমানকে হিন্দু ভাইয়েরা ধর্ষণ করেছে, লাখ লাখ নারীদেরকে ধর্ষণ করেছে, লাখ লাখ মুসলমানের রক্তে ভারত লাল হয়ে গেছে এই বাবরি মসজিদ করে। অতএব কোনো নেতা আপনার শিক্ষার যোগ্যতা থাকলে আপনি তাকে নিয়ে, আমি রাজনীতি কাকে বলে, নেতাদের কি কাজ, আমার এই আলোচনার মধ্যে বলেছি, সেগুলো শুনে নেওয়ার চেষ্টা করবেন। আর দয়া করে যারা রাজনীতিবিদ, তারা আপনাদের লাইনে চলে যান। আপনারা ধর্মের কাছে যেন না, সব মসজিদ টসজিদ বানাতে যেন না। মসজিদের দরকার নাই, মসজিদ বহুত মসজিদ হয়ে গেছে। ভারতবর্ষে যা মসজিদ আছে পৃথিবীতে এত মসজিদ নাই। ভারতবর্ষে যত মসজিদ আছে এত মসজিদ পৃথিবীতে নাই, আরবও নাই। অতএব আপনারা মসজিদের দোহাই দিয়ে মুসলমানদেরকে হিন্দু ভাইদের সাথে কাজী গণ্ডগোলে নামাচ্ছেন, এগুলা করেন না। আর ওই যে আরফাত শেখ, বিজেপি নেতা আরফাত শেখ, আমার মনে হয় যে আর ও বিসমিল্লাই জানে না, নামাজ তো পড়েই না। মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য রাজনীতির মধ্যে, ওই জন্য উনি মসজিদের ইস্যু চালাচ্ছেন, চালিয়ে মুসলমানদেরকে আবার হিন্দুদের সাথে মারামারি করাবে। আর যে বিষয়টা তুলে ধরেছে, অযোধ্যায় রামের ভূমিতে মুসলমানরা মসজিদ বানাচ্ছে, এই যে কথাটা বলছে এই সাম্প্রদায়িক কথা। আরে অযোধ্যায় রামের জমিতে এখানে মুসলমানরা মসজিদ বানাতে যাবে, এই কথাটাকে নিয়ে আগামীতে আবার হিন্দু মুসলমান মারামারি করবে। অতএব আমার দূরেরও কাছের এই
এই ভদ্রলোকের কথাটা নিয়ে আপনারা সমীক্ষা করুন, কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে আপনারা বিচার করুন। আর আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, নিজেরা শুনুন, অন্যকে শেয়ার করুন। দেশে শান্তি চাই, ভারতবর্ষ অখণ্ড ভারত, বিশাল ভারত দেশ, এদেশে কোটি কোটি মানুষের বসবাস, অনেক ধার্মিক এদেশে আমরা বসবাস করি, আমরা মিল মহব্বতে থাকবো। ধর্ম মানেই তো ভালোবাসা, ধর্ম মানেই তো মিল মহব্বত। ধর্ম করব, কাজী গণ্ডগোলও করব, ধর্ম কখনোই হবে না। ধর্মকে বাঁচানোর জন্য মনকে সরল সাদা করুন, সঠিক পথে চলার চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন।